নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে আবার সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে মূল আলোচ্য বিষয় কোনটা, তোমাদের মধ্যে যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মানে বর্ধমান ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট সেমিস্টার অ্যান্ড বিশেষ করে সিক্স সেমিস্টার, তো এই দুটো সেমিস্টারের স্টুডেন্টদের মধ্যে অনেকেই প্রশ্ন করছিলে, বেশিরভাগজন, যে তোমাদের পরীক্ষা মোটামুটি কিরকম সময় করে হতে পারে বা কাদের পরীক্ষাটা প্রথমে হবে। তো অবশ্যই চেষ্টা তো চলছে, অবশ্যই জুনের শেষ থেকে জুলাইয়ের ফার্স্ট উইকটার দিকে মেন ফোকাস করা হচ্ছে। তো এই দিকে দেখতে গেলে কাদের পরীক্ষাটা প্রথমে হবে, তোমাদের ইউজি ফার্স্ট সেমিস্টার নাকি ইউজি সিক্স সেমিস্টার, সেটা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে। সেই কনফিউশনটা মূলত দূর করার জন্যই যে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, প্লাস আমাকে পার্সোনালিও জিজ্ঞাসা করেছিলে যে দাদা একটু খোঁজ নিয়ে বলো যে কোনটা আগে হবার সম্ভাবনা রয়েছে, ইউজি ফার্স্ট সেম নাকি ইউজি সিক্স সেমিস্টার। এবার ইউজি ফার্স্ট সেমিস্টারের যারা স্টুডেন্ট ছিলে তাদের মানে বিশেষ করে দেখতে গেলে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে। বর্তমান মুহূর্তে কিন্তু তারা অনেক সমস্যার সম্মুখীনই পড়তে পারে, যেহেতু ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টার আছে প্লাস তোমাদের আবার সেকেন্ড সেমিস্টার আছে। তাই মানে সেই কারণে তোমরা একটু হলেও কিন্তু ভালোই মানে সমস্যার সম্মুখীন হবে এবং হতে চলেছে হয়তো, কারণ তোমাদের সেশনটা মানে ঠিক মতো কন্টিনিউ করা হচ্ছে না। যাই হোক, তো তোমাদের যেটা মেন প্রশ্ন ছিল যে কাদেরটা প্রথমে নেওয়া হবে, সিক্স সেমিস্টার না ফার্স্ট সেমিস্টার, তো এই ক্ষেত্রে যে আপডেটটা উঠে এসেছে যে তোমাদের মধ্যে ফার্স্ট সেমিস্টার যারা স্টুডেন্ট আছো তাদেরটা যদিও লেট করা হয়েছে, যথেষ্ট লেট হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু যারা ইউজি সিক্স সেমিস্টার যারা স্টুডেন্ট তাদেরও কিন্তু দেখতে গেলে অ্যাডমিশন প্রসেসের একটা ব্যাপার রয়েছে। কারণ বর্ধমান ইউনিভার্সিটি মাঝে মধ্যে ডিলে করলেও বাকি ইউনিভার্সিটি কিন্তু একদম সঠিক সময়ে, যেরকম সময়ে কিন্তু ইউজিসির নিয়ম অনুযায়ী যেরকম টাইমে অ্যাডমিশন সেশন শুরু হওয়ার কথা সেই রকম টাইম করেই কিন্তু অনেক ইউনিভার্সিটি শুরু করে, বিশেষ করে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো। তো সেই কারণে পরীক্ষা কিন্তু অবশ্যই সিক্স সেমিস্টারেরও গুরুত্বপূর্ণ, ফার্স্ট সেমিস্টারের যেরকম গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে ইউনিভার্সিটির তরফ থেকে যে আপডেটটা উঠে এসেছে সেটাই তোমাদের জানাবো। ইউনিভার্সিটির তরফ থেকে এইটুকুই জানা গেছে যে তোমাদের যে এক্সাম দুটো সেমিস্টারের মধ্যে, আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সিক্স সেমিস্টার, এই দুটোর মধ্যে ফার্স্ট সেমিস্টারের মানে পেন্ডিং পড়ে থাকলেও, গুরুত্বপূর্ণ হলেও যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট তাদের পরীক্ষায় কিন্তু আগে হবে। তার কারণ কি? তার কারণ এই যে অ্যাডমিশনের একটা ব্যাপার রয়েছে। তোমাদের লেট হলেও তোমরা কিন্তু এখনো 3 বছর প্রায় এই মানে যে কলেজে পড়ছো সেই কলেজেই থাকবে। তোমাদের কিছুর একটা বেসিসে যদি পরীক্ষা হয় ভালো, না হবে সেটারও একটা আলাদা ব্যাপার থাকে। মানে যদি কোনো কারণে কন্টিনিউ করতে না পারে সেক্ষেত্রে ইন্টারনালের মার্কস, প্র্যাকটিক্যালের মার্কস, অ্যাটেন্ডেন্সের মার্কস সমস্ত কিছু দিয়ে অ্যাভারেজ করে একটা মার্কস দেখা হবে, যেটা তোমাদের হয়তো দেওয়া হতে পারে। এবার সেটা একমাত্র যদি পরীক্ষা না হয় সেই ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করা হয়। এবার যেহেতু খুব মানে লেট হয়েই গেছে, তাই কোনো কিছুই অসম্ভব নয় আর কি। কারণ তোমাদের সেকেন্ড সেমিস্টার রয়েছে, ফার্স্ট সেমিস্টারই বা কখন দেবে, সেকেন্ড সেমিস্টারই বা কখন দেবে, মাঝে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে। তাই অবশ্যই যারা জানতে চাইছিলে যে কোন এক্সামটা ফার্স্ট হবে, ইউজি সিক্স সেম নাকি ইউজি ফার্স্ট সেম, প্রবাবলি যে আপডেটটা উঠে এসছে অবশ্যই সিক্স সেমিস্টারেরটা হওয়ার বেশি চান্স আছে। তার কারণ আগস্টের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় সেশন শুরু হয়ে যাবে, অনেক জায়গায় অ্যাডমিশন প্রসেস তার আগেই হয়তো চালু হয়ে যাবে, যেহেতু সিইউইটি হয়ে গেছে। তাছাড়া আরও বিভিন্ন জায়গায় মানে যে আর কি এক্সামগুলো হয় অন্য ইউনিভার্সিটির, যেগুলো মানে ইন্টারনাল এক্সাম যেগুলো হয় আর কি, তারপর আরও এন্ট্রান্স যে এক্সামগুলো ধরো সেইগুলো, তো সমস্ত কিছু দেখতে গেলে ইউজি সিক্স সেমিস্টারে প্রথমে কিন্তু বেশি দরকার তোমাদের মার্কশিটটা, সাথে প্রফেশনাল সার্টিফিকেটটা। এটা তোমরা শো না করতে পারলে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে না পিজি ডিগ্রিতে। তাই জন্য অবশ্যই তোমাদের যারা ইউজি সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আছো তাদের অবশ্যই আগে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হলো। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আমি চেষ্টা করবো রিপ্লাই দেবে এবং তোমাদের প্রবলেম যেটা রয়েছে সেটা সলভ করার। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে বিভিন্ন জব রিলেটেড থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট ইনফরমেশন রিলেটেড এবং ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে ভুলবে না। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।